নতুন কমিটি ঘিরে চট্টগ্রাম নগর বিএনপির বিরোধ এখন প্রকাশ্যে। দীর্ঘদিন অপ্রকাশিত থাকলেও কমিটি ভাঙার পর বিরোধ এসেছে সামনে। একই দিনে দুই গ্রুপের আলাদা কর্মসূচিও হয়েছে। শিগগিরই শুরু হবে নতুন কমিটির তোড়জোড়, আর তাই বিবাদ আরও বাড়ছে। চট্টগ্রাম মহানগর বিএনপিতে নেতাকর্মীদের দুটি গ্রুপের মধ্যে কম বেশি কোন্দল থাকলেও তা এতদিন দৃশ্যমান ছিল না। বেশিরভাগ কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হতো সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ডাক্তার শাহাদাতের নেতৃত্বে। বিভিন্ন মামলায় তিনি কারাগারে গেলেই ঝিমিয়ে পড়ত কার্যক্রম। অন্য পক্ষও সাংগঠনিকভাবে জোরালো অবস্থান তৈরি করতে পারেনি। তবে গেল 6 জুন কমিটি বিলুপ্ত হওয়ার সাথে সাথে দৃশ্যমান হতে শুরু করেছে অভ্যন্তরীণ কোন্দল। নতুন কমিটিতে পদ প্রত্যাশীরা নানা কার্যক্রমের মাধ্যমে অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি নগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের ব্যানারে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদ্য বিলুপ্ত কমিটির সদস্য এরশাদ উল্লাহ ও সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমানের নেতৃত্বে কর্মসূচি পালিত হয়। পুনর্গঠন কমিটি বিলুপ্ত না করার কারণে ওই কমিটির ব্যানারে আমরা ওই শাহ মারাজের দরগায় আমরা করেছি। মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখানে তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব। All time Roma. Taste it, love it. উনি কিন্তু একটা সাংগঠনিক পুনর্গঠন কমিটি করেছেন। সে কমিটি এখনো বিলুপ্ত করা হয়নি। একই দিন ভিন্ন জায়গায় একই কর্মসূচি দেয়া হয় বিলুপ্ত কমিটির আহ্বায়ক ডাক্তার শাহাদাত ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে। সিনিয়র নেতারা বলছেন, আলাদা কর্মসূচি দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি পক্ষ। মূল বিএনপির বাইরে গিয়ে যারা কাজ করছে এরা আসলে অনেক দিন থেকে চাচ্ছিল এটা বিভেদ সৃষ্টি করার জন্য। যে কয়েকজন এগুলো করছে তারা আসলে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা ফায়দা পেতে চায়। এদিকে কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন কমিটিতে স্থান পেতে মরিয়া অনেকে। ডাক্তার শাহাদাত নগর ছেড়ে কেন্দ্রের রাজনীতিতে আগ্রহী, তাই এবার নগর বিএনপিতে স্থান হতে পারে সাবেক ছাত্রনেতাদের, এমনটাই গুঞ্জন রয়েছে। আমরা রাজপথে যে কোনো স্পেস পাই নাই, এইসবকে উপেক্ষা করে যারা আন্দোলন সংগ্রামে মিছিল মিটিং করার চেষ্টা করেছি আমি আশা করব তাদেরকে প্রাধান্য দিয়ে দলে একটা নতুন সুন্দর একটা গতিশীল নেতৃত্ব। শাহাদাত ভাই দীর্ঘদিন ছিল, আবুল হাশেম বক্কর ছিল, এখন তাদের বিকল্পকে যারা থাকবে, যারা পারবে তাদেরকে কিন্তু এই যে দল মূল্যায়ন করবে, তৃণমূল কিন্তু তাদের প্রতি প্রত্যাশা রাখে। 2020 সালের 23শে ডিসেম্বর ডাক্তার শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে গঠিত হয়েছিল নগর বিএনপির আহ্বায়ক কমিটি। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।